তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনার ফুল। জোরে একটু হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনার ফুল। নবীর প্রশংসা, তার শান নাত তারাই ভালোবাসে, তাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় যাদের অন্তরে নবীর মহব্বত আছে। সুবহানাল্লাহ। আপনারা যখন সবাই একসঙ্গে সুবহানাল্লাহ বলবেন, তখন ভাববো আপনাদের এনার্জি, নবীর মহব্বত আপনাদের অন্তরে অতিরিক্ত আছে। যখন আপনারা বলবেন না, তখন ভাববো যে মহব্বত কমে গেছে, আমাকে স্টেজ থেকে নেমে যেতে হবে। কি নেমে যেতে হবে না থাকতে হবে? তাহলে জোরে একবার বলে দিন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনার ফুল। তুমি মা আমিনার নয়ন তারা, মা আমিনার নয়ন তারা, রহমতের রাসূল। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনার ফুল। এই নাতটাও আমার নিজের লেখা, জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজকে নতুন নতুন আপনাদের শুনিয়ে যাব। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনার ফুল। আর যত কিছু পড়ে দেখলাম হাদিস ও কোরআনে, যত কিছু পড়ে দেখলাম হাদিস ও কোরআনে, আর সবই কিছু তৈরি হলো আমার নবীর গুণে। যত কিছু পড়ে দেখলাম হাদিস ও কোরআনে, সবই কিছু তৈরি হলো আমার নবীর গুণে। তুমি আল্লাহ পাকের এতই প্যারা, মা আমিনার নয়ন তারা, দো জাহানের বাদশা তুমি, উম্মতের রাসূল। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনার ফুল। আর এ জীবনে আমার মনে আছে একটা আশা, মহব্বতে পড়বেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ জীবনে সবার মনে আছে একটা আশা, এ জীবনে আমার মনে আছে একটা আশা। মরণ কালে নূর নবীজি দিও একবার দেখা, আর হাসরেতে বিপদ কালে আমায় ডেকে নিও তোমার দ্বারে। আর গোলাম হয়ে বলি নবী, অধম গোলাম রাসূল। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনার ফুল।